সুপ্রভাত সুপ্রভাত সুপ্রভাত। যদিও এখনো বাজে 11:30, তো তোমরা জানো যে যেদিন সময় পাই আমি একটু শরবতের দিকে চলে যাই। তো আজকের যে ওয়েদারটা জাস্ট লাইক কানপুর, মানে ইউপির যেরকম গরমটা পড়ে অর্থাৎ একটুই ঘাম হচ্ছে না। কদিন যেমন জামা চেঞ্জ করতে করতে পাগল হয়ে যাচ্ছিল সবাই, নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখন কোনো রকম ঘামই নেই, জাস্ট শুকিয়ে যাচ্ছে। মানে ভেজা জামা কোনো রকমই দিয়েছি, তার 5-10 মিনিটের মধ্যেই শুকিয়ে যাচ্ছে, অর্থাৎ মানে জলীয় বাষ্প একদম কম। তো চলো আজকে যেটা তোমাদের করে দেখাবো, তো অ্যাজ ইউজুয়াল ঘরে পাতা টক দই আমার নিলাম। তো একটু রাখবো কারণ আমি একটু দই পটল করবো, দই পটলে একটু দেবো, আর বাকি একটু আমাকে মানে সাজার জন্য রাখতে হবে। তো এইটুকু হয়ে যাবে, এর একটুখানি সাজার জন্য রেখে দেবো, আর বাকিটা আমি দই পটলে আজকে দই পটলটা করে তোমাদের সঙ্গে শেয়ার করবো। যদিও পটলগুলো আর পটল নেই, পটলি হয়ে গেছে, তাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো একটু নুন নিয়েছি, কারণ যেহেতু টক দই একটু নুন দিতেই হবে। আচ্ছা, চিনিটা এইটুকু চিনি নিয়েছি, কারণ আমি একটু আমার সেই নকুলদানা আছে তার সঙ্গে আমি একটু অ্যাড করব, বা একটু মিষ্টি, কারণ চিনি বেশি দেবো না, চিনি বেশি খাই না সেটা জানো। তার সঙ্গে একটু নকুলদানা অ্যাড করবো। আর এখানে রয়েছে তোমার আমার আম, একটা বেগুন ফুলি আম নিয়ে এসেছিলাম। বেগুন ফুলি আমটা মানে জাস্ট একটা আমই 60 টাকা নিল। দেখলাম যে একবার দেখি কেমন হয়েছে মিষ্টি, তো একটাই ওই জন্য ট্রাই করার জন্য নিয়ে এসেছি। তবে খুব মিষ্টিটা খারাপ নয়, কারণ আমি আজকে করে ফেলেছি, এটা আর 2 দিন রেখে দিলে একদম ঠিকঠাক ছিল। মানে মিষ্টিটা মানে টক নয়, কিন্তু আঙুরের থেকে, মিষ্টি আঙুরগুলোর থেকে মানে যেমন মিষ্টি আঙুরগুলো যেমন হয়েছিল বা লম্বা লম্বা আঙুরগুলো, ওই টাইপের মিষ্টি। তো একটুখানি ঠাকুরকে দিয়েছি, আর বাকি নিয়ে এর খোসাটা ছাড়িয়ে রেখেছি। তো এর মধ্যে আমি এই টক দইয়ের মধ্যে সবটা মিশিয়ে দিলাম, আম, চিনি, সবটাই দিয়ে দিলাম। আর এর সঙ্গে একটু ফ্রিজের জল আমি রেখে দিয়েছি অল্প করে, বরফ এই যে জল একটু রেখেছি, কারণ ঠান্ডাটা যতটুকু হয় হোক। আর সবই আমার ঠান্ডার জলের মধ্যে, মানে এর মধ্যেই ছিল। দইটাও ফ্রিজে ছিল, আমটাকেও ঠাকুরকে দেওয়ার পর আমি একটু কেটে রেখে দিয়েছিলাম। তো এইটুকু জলই দেবো, বেশি জল হলে বেশি হয়ে যায়, তখন ব্যাপারটা হচ্ছে কি, তখন কি হয় পাতলা পাতলা হয়ে যায়, তো অতটা খেতে ভালো লাগে না। আর যখন দেখাবো, শেয়ার করবো, যখন তোমাকে খাবো যখন, তখন এর যে গল্পটা, এই আমলস্যির যে গল্পটা কার থেকে শিখেছি বা এর একটা সুন্দর গল্প রয়েছে, সেটা তখন তোমাদের সঙ্গে করব। এই দেখো, এটা আমি এখানে ঘুরিয়ে নিচ্ছি মিক্সিটাতে। এতে রয়েছে আম, টক দই, নুন, মিষ্টি আর একটু জল। এবার চলো ওপরে গিয়ে, যেমন আমি ঢেলে খাই সবাই দুজন মিলে, তো চলো। নমস্কার, এখনো 12টা বাজেনি, তাই জন্য সবাইকে সুপ্রভাত। প্রথমেই আমার মুখরোচক চ্যানেলের সমস্ত শুভানুধ্যায়ী, ছোট যারা তাদের ভালোবাসা, বড় যারা তাদের প্রণাম। যেহেতু 1000K হয়ে গেছে, 1000K মানে 1K হয়ে গেছে আমার সাবস্ক্রাইবার যারা আছো, তাদের সবাইকে অনেক ভালোবাসা, আদর। ছোট যারা, বড়দের হচ্ছে গিয়ে শ্রদ্ধা। তো আজকে নিশ্চয়ই বুঝতেই পারছো, আমি আজকে লস্যি যেটা দেখাবো, লস্যিটা সেটা হচ্ছে আমলস্যি। তো তার একটা গল্প আছে, ছোট্ট একটা গল্প, সেটা দিয়েই আমি তারপরে কীরকম হয়েছে দেখাবো। সেই গল্পটা, যে গল্পটা শেষ করেছিলাম, এটা আমাদের বুবাই পণ্ডা সাহেবকে, বাবুকে সবাইকে তোমরা চেনো। বুবাই পণ্ডা আমাদের এখানে স্বনামধন্য যিনি, মানে তিনিই বলতে গেলে যে রান্নার যে ইভেন্ট ম্যানেজমেন্ট বা রান্নার যে একটা সুন্দর সবাইকে করে খাওয়ানো যায়, যে কোনো একটা নেমন্তন্ন বাড়িতে যে যাদের বাড়ির অনুষ্ঠান তার যাতে কোনো চিন্তা না থাকে, উনিই কিন্তু আমাদের পথপ্রদর্শক কাঁথির। উনি নেই, আজকে স্বর্গবাসী হয়েছেন, কিন্তু উনি আমার জনটির যে কোনো, আমার ছেলের যে কোনো কাজ, মানে এতে জন্মদিনটা আমাদের আসতেন, এবং ওনাদের যে কোনো অনুষ্ঠানে আমাদের ডাক পড়তো। তো ওনাদের বাড়ি একবার বিপত্তারিণী পুজোর একবার অনুষ্ঠানে আমি গেছিলাম। তো সেখানে সেদিন আমারও, তো তোমরা জানো বিপত্তারিণী পুজোতে আমিও ব্রত করি, উপোস রাখি, কিন্তু সেখানে সমস্তই নিরামিষ হয়েছিল। তো যাওয়ার পর যেটা আমাদের প্রথম, যে আমাদের ডেজার্টটা দেওয়া হয়েছিল, প্রথম যেটা দেওয়া হয়েছিল শরবতটা, ওটা হচ্ছে আমলস্যি। এত সুন্দর আর মানে এত মানে মুখরোচক হয়েছিল খেতে। তো সেদিন যারা খেয়েছিল আমাদের সবাই প্রত্যেকে খুবই শুনিয়ে করেছিল। তো যেহেতু ওনার বাড়ির খাবার, এবং ধনিয়া চিকেন ফার্স্ট, ওনার ছেলের বউ ভাতে আমার এখনও মনে আছে, ধনিয়া চিকেনটা ওইখানেও আমি ফার্স্ট খেয়েছিলাম। তো দুটোই বৌদিদার কাছ থেকে আমি করেছিলাম, রেসিপি নিয়েছিলাম বৌদির কাছ থেকে। ভিতরে বৌদি ছিল, বৌদির সঙ্গে বসে, তো সেই তারই অনুপ্রেরণায় কিন্তু আজকে আমলস্যি। তো আমলস্যিটাতে কি কি লাগে সেটা তোমাদের আমি নিচে শেয়ার করেছি। আমার আমের পাল্প লাগে, দই লাগে, টক দই, আর সঙ্গে চিনি আর নুন। তো চলো, আমার তো অলরেডি রেডি হয়েছে, দেখিয়েছি আমাদের কি করে মিক্সিতে করেছি। তো এখন ঢালছি, চলো। ঘন হয়ে গেছে, তো আর একটু জল দিতে হবে।
তো আমরা এরকম ঘন ঘনই খাবো। এরকম অ্যাকচুয়ালি কী বলো তো, এটা আর একটু পাতলা হলে অতটা ভালো লাগবে না, যতটা এই রকম হলে যে যতটা খেয়ে আরাম পাবে তোমরা। স্ট্র দিয়ে হবে না খাওয়া, এটা মুখেই খেতে হবে। আর পাতলা করতে পারো, যদি বেশি জন থাকে পাতলা করতে পারো, তবে আমি বলতে পারি যে পাতলায় কিন্তু ওই স্বাদটা আসবে না, এই স্বাদটা যেটা আসবে পাতলায় কিন্তু সে স্বাদটা আসবে না। তো দেখো এইভাবে এটাতে আমি ঘরে পাতা টক দই, যেহেতু টক দই দিয়েছি একটু চিনি দিয়েছি, তোমরা মিষ্টি দই বানালে যদি করো তাহলে চিনি দেবে না, নুন অবশ্যই দেবে, দইয়ের সঙ্গে উইদাউট নুন চলে না। আর আমের পাল্প, এটা আমার বেগুন ফুলি আম ছিল। তো চলো আমলসিটা আমি আর আমার কর্তামশাই সুর সুর করে খেয়ে নিই। বাই, ভালো থেকো সবাই।